দর্শক আসসালামু আলাইকুম। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। ভিডিওটা দেখলেন, বিএনপি প্রায় শেষের পথে। কেন বলছি? ইতিমধ্যে তাদের নেতাকর্মীগুলো যে ধরনের কথাবার্তা বলছে, যে ধরনের আচার আচরণ করছে, তারা কিন্তু এখন ঠিক আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা যেভাবে কথা বলতো, যেভাবে অ্যাটিটিউড দেখাতো, ঠিক সেম কাজটাই কিন্তু তারা করছে। ক্ষমতায় না গিয়েও কিন্তু তারা ক্ষমতার স্বাদ গ্রহণ করছে এবং মানে কিভাবে প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা যায় সেই কাজগুলো প্রতিনিয়ত তারা করছে। আপনারা ইতিমধ্যে জানেন যে শামসুজ্জামান দুদু তিনি তার নাতির বয়সী ছেলেপেলেদেরকে নিয়ে কি ধরনের মন্তব্য করছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন এনসিপির যারা সদস্য রয়েছে এদের বয়স কম, রক্ত গরম, সবকিছু মিলায় এদের দুই চারটা কথাবার্তা আপনাদেরকে হজম করতে হবে। আপনারা 15 বছর শেখ হাসিনার কিছু শিখতে পারেন নাই, তো সেই দিক থেকে ভাই আপনাদের তো দুই একটা কথা শুনতে হবে। আর এরা যে কথাবার্তাগুলো বলছে, এই কথাগুলো তো ধরে নিয়ে তো লাভ নাই। আলটিমেটলি তো তারা ক্ষমতায় যেতে পারবে না। শামসুজ্জামান দুদুর মতো একজন বরেণ্য রাজনীতিবিদ তিনি বলেন যে এনসিপি প্রস্তাব করে দিলে ভেসে চলে যাবে। ভেসে তো যাবেই। এনসিপির কি সারা বাংলাদেশে মানে প্রার্থিতা দেওয়ার মতো তাদের যোগ্যতা এখনো তৈরি হয়নি। অ্যাডভোকেট ফজলুল হক তিনি বলেন মোল্লাদেরকে 500 টাকা দিলেই মোনাজাত চেঞ্জ করে ফেলে। তো এই ব্যাপারগুলো কিন্তু বাংলাদেশের মানুষ দেখতেছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এটা কিন্তু আজকে ঢাকায় নিউজ হলে কালকে বাংলাদেশের প্রতিটা কোনায় পৌঁছে যায়। তারেক রহমান বরাবরই বলে আসছে যে সামনের নির্বাচন অনেক কঠিন হবে, সামনের পরিস্থিতি অনেক খারাপ হবে। তো তারেক রহমান সাহেবের এই কথাবার্তা তো এরা শুনছেই না, উল্টা তারেক রহমান যে নির্দেশনা দিচ্ছে সেগুলোও মানছে না। কারণ তারা যদি এই নির্দেশনাগুলো মানতো, তো আমি মনে করি যে এই ধরনের উদ্ভট মন্তব্য তারা করতে পারতো না। এই যে ফজলুর রহমান দুদু একটা মন্তব্য করলো এনসিপি কে নিয়ে, এটা নিয়ে কি হয়েছে? এখন সারা বাংলাদেশের মানুষ ট্রল করতেছে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যেটাই বলেন না কেন, সোশ্যাল মিডিয়া প্রতিটাতেই পোলাপান যে কি পরিমাণ ট্রল করছে এবং কি পরিমাণ পচাচ্ছে দুদুকে। অবশ্য এটা নিয়ে ওনাদের মান সম্মান তো থাকলে তো আর হয়তো এই ধরনের কথা বলতো না। ওনাদের তো মান সম্মান নাই, সে তো তো আর কিছু যাবে আসবে না। 5ই আগস্টের আগে বা 5ই আগস্টের কিছুদিন পরেও বিএনপির যে একটা রমরমা অবস্থা ছিল, সেই জনপ্রিয়তারা কিন্তু শেষ করে দিয়েছে। প্রতিনিয়ত তাদের নেতা ও কর্মীদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, তাদের ভূমি দখল এবং বিভিন্ন জায়গায় উদ্ভট উদ্ভট মন্তব্য করা। মির্জা আব্বাসের কথা একরকম, সালাউদ্দিন একরকম কথা বলছে, অন্যদিকে আবার শামসুজ্জামান টুকু সে আরেক রকম কথা বলছে। মানে নিজেদের মধ্যে কোনো মিল তারা ধরে রাখতে পারেনি। আওয়ামী লীগ সময় আমরা যেটা দেখেছি ঠিক সেম প্রতিচ্ছবি আমরা এখন এই বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখতে পাচ্ছি। তো এভাবে চলতে থাকলে বিএনপির যে জনপ্রিয়তা হারাচ্ছে, হয়তো 5 বছর ক্ষমতায় থাকতে পারবে, কিন্তু এরপরে তাদেরকে মানুষ হাসিনার মতো করেই তাড়াবে। এবং মানুষ কিন্তু বুঝে গেছে বিএনপি কেমন রাজনীতি করবে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।